সন্ধ্যার নাস্তায় ঝটপট ঘরে যা থাকে তাই দিয়েই কিন্তু নাস্তা বানিয়ে দিতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য। আর বর্ষার বিকেলে তো ধরেন অনেক কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, আর খুব সহজে কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আগে দেখেন ভিতরে পুরটা রেডি করছে, তার জন্য হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিলাম। আর এখন হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছে। আর এই যে ফ্রোজেন করা কিছু গাজর কুচি সেটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে হাতের কাছে যা সবজি থাকে দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে ফেলবেন। আর এখানে কিছুটা সামান্য হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। তারপর হচ্ছে এই যে হলুদের কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু ভেজে নিতে হবে। আর এখানে হচ্ছে একটা ডিম ভেঙে দিলাম। আর একটা ডিম দিয়ে কিন্তু এই সন্ধ্যার নাস্তাটা খুব সহজে কিন্তু করা যায়। তারপর হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এই যে পোরটা কিন্তু রেডি, পোরটা কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে। আর এখন হচ্ছে ডো তৈরি করছি, তার জন্য এখানে 1.5 কাপের মতো পানি দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 কাপ সুজি দিয়েছি, কিন্তু আপনারা কিন্তু 1/2 কাপ সুজি দিবেন, কারণ হচ্ছে এখানে 1 কাপ একটু বেশি আমি দিয়ে ফেলেছি। তারপর হচ্ছে ডোটা কিন্তু রয়ে গিয়েছিল, তার জন্য এখানে 1/2 কাপ সুজি দিলে সবচেয়ে ভালো হয় একটা ডিমের জন্য। আর এই যে দেখেন ডোটা কিন্তু হয়ে গেছে, একদম হচ্ছে যে আটা রুটির মতো ডো তৈরি করতে হবে। আর এই যে কুসুম গরম অবস্থায় এখানে কিছুটা আটা দিয়ে দিলাম। আর এখানে যদি পানির দরকার পড়ে সামান্য একটু পানি দিতে পারেন। তারপরে যে ডোটা মাখানো হয়ে গেছে, আর এখানে অর্ধেকটা ডো নিয়ে তারপর হচ্ছে রুটির মতো করে বেলে নিয়েছি। আর এখন এটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করা যায় এরকম করে গ্লাস দিয়ে কেটে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই নাস্তাটা বানাতে পারবেন। এখানে গ্লাস বা কুকি কাটার যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। আর এই যে একটা রুটির মধ্যে এই যেরকম অল্প অল্প করে ডিমের পুরটা দিতে হবে। তারপর হচ্ছে সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে, কারণ এটা বেলার সময় কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায়, তার জন্য কিন্তু পানিটা লাগিয়ে নেবেন। এই যে দেখেন পানি লাগানোর জন্য এটা কিন্তু যখন তখন একদম জোড়া লেগে গেছে। আর এগুলাকে এখন এই যে তেলে ভেজে নিচ্ছে। তো সুজির নাস্তাটা যেহেতু এটা কিন্তু মচমচা হয়ে যায় তাড়াতাড়ি, আর খেতেও দারুণ মজার। সাথে যদি 1 কাপ চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এটা উল্টিয়ে পাল্টিয়ে এই যে বেশিক্ষণ লাগবে না ভাজতে। আর যদি দেখেন যে হঠাৎ কোনো মেহমান এসে পড়লো, তখন কিন্তু এরকম একটা নাস্তা কিন্তু খুব সহজে আপনি বানিয়ে দিতে পারেন। আর এই যে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যে হয়ে গেল কিন্তু পটাপট এই নাস্তাটা। তো আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর প্রতিদিনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই যে দেখেন একটা কিন্তু ভেঙে দেখাচ্ছি, কতটা মজার হয়েছিল এই নাস্তাটা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।